শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে এদেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল। আপনাদের মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে ইরিগেশনের ব্যবস্থা করে এদেশের কৃষিতে বিপ্লবী পরিবর্তন এনে সেদিন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে চাল পর্যন্ত রপ্তানি শুরু হয়েছিল। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষির ইতিহাস, এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষকের মধ্যে কৃষি ঋণ মওকুফ করেছিলেন, সেটা ছিল বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, কৃষকের ভর্তুকি, সারের ভর্তুকি কৃষকদেরকে দেওয়া শুরু করেছিল বেগম খালেদা জিয়া। আজকে তার এই আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা বাংলাদেশের কৃষি উন্নয়ন করতে প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়নের এক নতুন শিখরে নিয়ে যেতে চাই। প্রিয় উপস্থিতি, কৃষক এই কৃষি কার্ডের প্রয়োজনীয়তা কি, কেন কৃষি কার্ড প্রচলিত হচ্ছে, কে এই কৃষি কার্ডের চিন্তা করেছিল? আমার আগের বক্তারা সামান্য কিছু বলে গিয়েছে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পিতা খাল খনন থেকে শুরু করে বিভিন্ন ভাগে কৃষকের উপকার করে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। মাতা কৃষি ঋণ মওকুফ থেকে শুরু করে ভর্তুকি দিয়ে, সারে ভর্তুকি দিয়ে এদেশের কৃষককে স্বাবলম্বী করতে চেয়েছিল। আর আজকে ওনাদেরই সুযোগ্য সন্তান কৃষি কার্ড বিতরণের মাধ্যমে এদেশের মানুষকে, এদেশের কৃষককে আগামী দিনে এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার এবং নিজেকে স্বাবলম্বী করার এই প্রচেষ্টায় হাত দিয়েছেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, ডাকের একটা কথা আছে, মাননীয় প্রধান অতিথি কিছু মনে করবেন না, আমরা এলাকায় সব জায়গাতে একটা প্রচলিত কথা আছে, বাপ কা বেটা চিপাহি কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। বাপে করেছে, মাথায় করেছে, সন্তান আজকের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছে। উনি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, বাংলাদেশ সরকারের প্রতিটি লোক বিশ্বাস করে, আমি কৃষিমন্ত্রী হিসাবে মনে প্রাণে বিশ্বাস করি এদেশের 70% লোক কৃষির সাথে জড়িত আছে। 70% লোকের অর্থনীতি যদি শক্তিশালী হয়, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। বাংলাদেশের অর্থনীতি যদি শক্তিশালী হয়, কৃষির মাধ্যমে সেই অর্থনীতি হবে শক্তিশালী অর্থনীতি, স্টেবল অর্থনীতি। আমরা কারোর উপরে নির্ভরশীল হতে হবে না। আমরা চাই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি মাননীয় প্রধান অতিথির সাথে অনেকদিন এই কথা বলতে শুনেছি, যেই দেশে, পৃথিবীর বহু দেশে বরফে 6 মাস বরফ ঢাকা থাকে তারা হয় গরিব। আমার এই বাংলাদেশে বছরে 12 মাসে ফসল ফলে, কোথায় যেন কি একটা সমস্যা আছে, তা না হলে আমরা কেন গরিব? এই গরিব থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগামী দিনের কৃষি হবে সম্মানের ব্যবসা। কি সমস্যা ছিল কৃষিতে? কৃষক যখন
সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে, উৎপাদনের শুরুতে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। এই কৃষি কার্ড প্রত্যেকটা কৃষকের তার জমির পরিমাণ, জমির ধরন, কোন ধরনের ফসল উৎপাদন হবে, সব কিছুই ধীরে ধীরে এই কৃষি কার্ডের মধ্যে আমরা নিয়ে আসব। সুতরাং আপনি কি উৎপাদন করবেন, ওই উৎপাদন করতে আপনার কি পরিমাণ বীজ লাগবে, কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ পেস্টিসাইড লাগবে, সবকিছুই আপনার এই কৃষি কার্ডের মাধ্যমে কেউ আপনার কাছ থেকে বেশি দাম নেওয়ার আর সুযোগ পাবে না। আপনি ন্যায্য মূল্যে সবকিছু আপনি পেয়ে যাবেন। যুগ বদলেছে, বদলে যাচ্ছে, মানুষের বাধ্য হচ্ছে মেকানাইজ কৃষিতে আছেন। কেউ সরাসরি কৃষির সাথে জড়িত, কেউ সরাসরি নয়, ইনডাইরেক্টলি জড়িত। আমরা কেউ চাঁদের দেশ থেকে আসি নাই, সরাসরি ওর ডিরেক্ট অর ইনডাইরেক্ট আমরা সবাই কৃষির সাথে জড়িত। কারণ এদেশের 70% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত, আর বাকিরা ইনডাইরেক্টলি কৃষির সাথে জড়িত। আসেন এই কৃষি কার্ডের আরেকটা বক্তব্য দিয়ে, উপকারিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাইয়েরা আমার, একটা কৃষক মাথার ঘাম পায়ে ফেলে, ঝড়ে ভিজে, বৃষ্টিতে ভেজে, গরমে ঘামে অত্যন্ত পরিশ্রম করে যখন ফসল উৎপাদন করে, কৃষক ভাইয়েরা এখানে আসেননিও আপনারা, আমি তো আপনারা মতো টুপিটা মাথার দিলাম, আমিও কৃষক, আমিও বিশ্বাস করেন আমিও জমি চাষ করি, তবে একটু বড় কৃষকারী। আপনারা আসেননি কৃষক ভাইয়েরা, হাত তোলা দেন একটু। ধন্যবাদ আপনাদেরকে। যে কথাটি বলি বক্তৃতা না, আজকে বক্তৃতা দিচ্ছি না, যা ঘটবে আগামী দিনে তাই বলছি। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, আপনি ফসল উৎপাদন করেন, আগামী কয়েকদিনের ভিতরে গম উৎপাদিত হবে। সমস্যা দেখা যায় এখানে ফরিয়া মিডলম্যানের জ্বালায় আপনি সত্যিকার অর্থে গমের দাম পান না, ধানের দাম পান না। ধান আপনার কাছ থেকে যখন কিনে তখন দেখা যায় ফরিয়া ওইখানে 1050 টাকা 1100 টাকা কিনে, অথচ সরকারের রেট তার থেকে বেশি। এই কার্ডের মাধ্যমে, যেহেতু এই কার্ডের মধ্যে আপনার জমি পরিমাণ উল্লেখ করা থাকবে, আপনি ফরিয়া হওয়ার দরকার নাই। আপনার জমি থেকে 100 মণ ধান ফলন হয়েছে, কৃষি বিভাগ জানে আপনার 100 মণ ধান ফলন হয়েছে, আপনি গিয়ে কার্ডটা নিয়ে কৃষি বিভাগের সামনে যেখানে ক্রয় করা হয়, আমার নাম অমুক, আমার জমি এতটুকু, এই ফসলে আমার 100 মণ ধান হয়েছে, 10 মণ খাওয়ার জন্য রাখবো, 90 মণ সরকারের ডেলিভারি করব। কৃষি অফিসার কিনতে বাধ্য। এবং ঠিক কিনা কোন উপকার হইব নিও, হ্যাঁ জোরে কোন না, টেয়া তো ভাইবেন। আলহামদুলিল্লাহ, এই হলো কৃষি কার্ডের উপকার। তার মানে আগামী দিনে যে কৃষির ফলাবে, ধান ফলাবে, পাট ফলাবে, গম ফলাবে, ভুট্টা ফলাবে, যা কিছু ফলাবে, সরকার যখন কিনবে ওই কৃষকের কাছ থেকে ন্যায্য দামে কিনবে। এতে করে কৃষকের উপকার হবে না, এই কারণেই কৃষক কার্ড। আছেন, আমরা সব সময় লোনের ব্যাপারে আরেকটা জিনিস আছে, আমরা দেখি অনেকেই বলে যে ভাই আমি তো জমি সম্পর্কে কিচ্ছু জানি না, আমার নামে নাকি 20,000 টাকা লোন উঠাইছে, 10,000 টাকা লোন উঠাইছে। কিছু দুষ্ট লোক কৃষকের নাম ব্যবহার করে টাকা লোন নিয়ে নিতেছে। এবারে এই জালিয়াতি লোন আর আগামী দিনে তোলা সম্ভব হবে না। আপনারা খুশি? এখন আপনার যদি লোনের প্রয়োজন হয়, আপনি এই কৃষি কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলতে পারেন আপনার এটার মধ্যে লেখা আছে আপনার এখানে জমি কতটুকু। আপনি জমি যদি থাকে 2 কানি 2 বিঘা, আপনি ওইখানে মিথ্যা কথা বললে যে জমি আছে 10 বিঘা, লাভ হইব না। ওইটা কিন্তু কার্ড যখন প্রিন্টিং মেশিনে দিবে তখন বইলা দিবে এর ভিতরে কতটুকু আছে। সঠিক কৃষকের জন্য এটা আপনি লোন উঠাতে পারবেন ন্যায্য লোনে। আপনারা জানেন কিছুদিন আগে এই সরকার আপনাদের
10,000 টাকা করে কৃষি ঋণ মওকুফ করেছে, করে নাই? 12 লক্ষ কৃষক উপকৃত হয়েছে।